আরে বান্টি চলো এই বান্টি আমাদের তো অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, একজন বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ছিলেন। তো যখনই আমি খবর পেলাম, গতকালই আমি গিয়েছিলাম, ওনার সিবিএ হয়েছিল। তো যেহেতু রক্ত জমাট হয়েছিল, তো শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন, পরিবার থেকেও ওরা হাই রিস্ক যে বন্ড আছে সেটা সই দিতে হয়েছে, যে যেভাবেই হোক অপারেশন তো করতেই হবে। কিন্তু অবস্থা ভালো ছিল না, তবু একটা লাস্ট ট্রাই ডাক্তারবাবুরা করেছেন। ওখানে নিউরো সার্জনের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে সকালে 2:45 উনি পরলোক গমন করেছেন। তো আমাদের জন্য এটা একটা বিশেষ একটা স্যাড নিউজ আমাদের জন্য, সবার জন্য, সমস্ত ত্রিপুরাবাসী, জাতি জনজাতির নেতা হিসাবে যদি কেউ জানে সেটা হচ্ছে এনসি দেববর্মা। আমাদের অ্যালায়েন্স পার্টনারের আইপিএফটির উনি প্রেসিডেন্টও ছিলেন। তো আমরা একজন নেতৃত্বকে আমরা হারালাম, এবং সে যে একটা গ্যাপ হলো, একটা শূন্যস্থান পূরণ হবার নয়। আগামী দিন কে পূরণ করবে আমি জানি না। ত্রিপুরার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে বলে, ওনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতাম, এবং আগামী দিনেও পাওয়ার ইচ্ছে ছিল, শেষ রক্ষা হয়নি। তো ওনার যে আত্মার সদ্গতি কামনা করছি। পরিবহনের সাথে কথা বলেছি, ওনাদের প্রতি আমার সমবেদনা রইল, এবং আমরা 3 দিনের আমরা স্টেট মর্ন ঘোষণা করেছি। আগামীকাল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এবং আগামীকাল ছুটির দিন আমরা ঘোষণা করেছি। কালকে 10টার থেকে 11টার মধ্যে যা আমার কাছে খবর এসছে, শিডিউল সেক্রেটারিয়েটে যাবে, সেক্রেটারিয়েট থেকে অ্যাসেম্বলিতে যাবে, সেখান থেকে ওনার বাড়ি যেখানে নিয়ে যাবে, মহারানীতে, সেখানে নিয়ে যাবে তেলিয়ামোড়া মহারানী। তো সেখানে ওনাকে নিয়ে ওনার ক্রিমেশন হবে। তো সত্যি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলবো এই কথাটা আপনাদের সামনে আমি বলতে হবে। 3 দিনের স্টেট মর্ন হবে, আর 1 দিনের কালকে ছুটি। স্যার, ওনার মূল আদর্শ কি ছিল আপনাদের সঙ্গে? ওনার আদর্শ যেটা, যে ওনাদের তো একটা আলাদা ডিমান্ড ছিল, কিন্তু ডিমান্ডটা সরিয়ে উনি যে কমন যে মিনিমাম প্রোগ্রাম যেটা ছিল সবার জন্য, সেই দিকে উনি বলছিলেন যে তাতেও আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ভালোই চলছিল, প্রায় 5 বছর হতে চললো আমাদের মন্ত্রিসভা, এবং বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য। তো বললাম, ওনার যে চেয়ার সেটা পূরণ হবার না। তো ওনার যে আদর্শ, সেটা আগামী দিন ওনাদের যে পার্টির লোক আছে বা আমরাও সেই আদর্শকে সামনে রেখে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার। আমাদের রাজ্যের একটা প্রখর ব্যক্তিত্ব, লেখক থেকে শুরু করে দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আপাত মস্তক একটা পরিপক্ক বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আজকে চলে গেছে। যেটা রাজনীতির উঠতে আমি বলছি আমাদের রাজ্যের জন্য একটা ক্ষতি হয়ে গেছে। মৃত্যুকালে ওনার বয়সটা কত হয়েছে? পরিবারের জন্য উনি পরে থেকে কিন্তু এমপ্লয়মেন্ট, সে সাহায্য, ওই সমস্তের জন্য ইজ টোটালি স্ট্রিক্ট ফর দ্য কান্ট্রি। ওনার প্রিন্সিপালটাকে কি আপনাদের পরিবার এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছেন, বা আপনারা আগামী দিনে এটা নিয়ে চলে যাবেন? We maintain it. I was asked to come in the Revenue Department as Additional Secretary. As I denied. Baba, I will not go because
lot of people will be writing a lot of things and all. I don't know what he will be doing also. Okay, sir. Thank you. আর একটা টাকা অসুস্থ হয়েছে, বিএমএ নিয়ে এসেছি, তারপরে বিএম রেফার করেছে, এখানে নিয়ে এসে আমরা সব পরীক্ষা টরীক্ষার পরে ডাক্তার রেড্ডি বলল যে অপারেশন ছাড়াও পাইনি, সিএমও এসেছিল। আমরা অপারেশনেই গেছি রিস্ক নিয়ে, কিন্তু ইট ওয়াজ সাকসেসফুল সামহাও। কালকে সকালে একটু ইঞ্জেকশনও করেছিল, পাটা নেড়েছিল, কিন্তু আজকে তো মারাই গেল। সে আমাদের গার্জিয়ান, আমরা লস করলাম। কি হয় আপনার? আমার শ্বশুর, আমি বড় জামাই। 30 তারিখ ওনার কি হয়েছিল? ব্রেন স্ট্রোক, মেজর ব্রেন স্ট্রোক। ব্লাড অপারেশন সাকসেসফুল ছিল। Yeah, Reddy has done a lot and we respect him. Such a doctor. কোন অপারেশন? He's really good. ঠিক। He's very good. আচ্ছা, মানে হঠাৎ করে কি হয়েছিল, ওনার কবে নাগাদ হসপিটাল নিয়ে এসেছিলেন? এটা শুক্রবারের ঘটনা। শুক্রবার তারিখটা ঠিক 30 তারিখে বাড়িতে ইয়ে হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আইজিএমে নিয়ে যাওয়া হয়েছে। তো সিটি স্ক্যানের পর দেখা গেছে যে ব্লিডিং হইতেছে ইন্টারনাল। তখন তারা জিবিতে রেফার করছে। জিবিতে আনার সঙ্গে সঙ্গে তারা যা যা করণীয় সব করা হয়েছে। তারা অপারেশন করছে, সাকসেসফুল অপারেশন। কিন্তু এজটা বেশি হওয়াতে আর ক্রনিক সুগার পেশেন্ট হওয়াতে আজকে মানে ওনার এক্সপায়ার করলেন আর কি। ঠিক কয়টা নাগাদ এই 2:47? তখন আপনারা এখানে ছিলেন? হ্যাঁ, সবাই আমরা ছিলাম। মানে সেই সময়ে কি উনি কিছু বলেছেন বা না, তাকিয়েছেন? বলার মতো কন্ডিশন ছিলই না। আপনাদের একজন অভিভাবক হারালেন, হ্যাঁ, পরিবারের সব, আমরা যতটুকু জানি উনি শেষ পর্যন্ত আপনারা ওনাকে খুবই মানতেন এবং ওনার এই ডিসিশন পরিবারের শেষ ডিসিশন হতো। এখন একজন অভিভাবক হারিয়ে কেমন আপনারা? না, সে তো আমাদের বাবা, তো শুধু আমরা ফ্যামিলি মেম্বারের, আমরা বাবা সব থেকে, আমরা ভাই বোন সবাই আছি, সবাই আমরা বাবাকে মানি। আর সারা ত্রিপুরার মানুষ তো বাবাকে ভালোই ইয়ে করে, কারণ অ্যাজ এ পলিটিশিয়ান পার্সন, তো উনি তো যতটুকু পারেন ওনার যা সাধ্যের মধ্যে উনি করেছেন। তারপর আমরা তো বাবা হিসাবে বিশাল বড় আমাদের ক্ষতি, কিন্তু মানুষ তো চিরকাল থাকে না, ঠিক না? একটা বয়সে যেতেই হয়, তো আমরা সেরকম মাইনে নিতে মানে নেওয়া খুব কষ্টকর, কিন্তু আমরা মানার চেষ্টা করবো। মৃত্যুকালে বয়স কত ছিল? কি আদর্শ ছিল আপনার? অ্যাকচুয়ালি ইয়ারটা ছিলেন 19। ওনার আদর্শ হলো প্রিন্সিপাল।